নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত। কেমন আছেন সবাই? আজকে আমরা শিখব ছোলার ডালের হালুয়া, যা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও হবে তার থেকে বেশি সুন্দর। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। তার জন্য আমরা ছোলার ডালটাকে জল ছাড়া বেটে নেব, আর চিনির সাথে দু একটা এলাচ গুঁড়ো করে নেব। চিনিটা গোটাও দিয়ে দিতে পারেন যদি এলাচ গুঁড়ো থাকে। আমার কাছে এলাচের গুঁড়ো ছিল না, তাই খানিকটা চিনির সাথেই এলাচটা বেটে নিলাম। এই রান্নাটা করতে খুবই কম উপকরণ লাগে, আর রান্নাটা চেষ্টা করবেন ঘিয়ে করতে, তাহলে বেশ ভালো হবে। আমি একে একে সব ডাল বেটে নিই। ডালটা একদমই শুকনো শুকনো বাটা হচ্ছে, আমি সামান্য একটু জল দিলাম, দিয়ে আবারও পিষে নেব, নাহলে ডালটা ঠিক বাটা যাচ্ছিল না, তাই আমি অল্প জল দিলাম। এর মধ্যে আমি চিনিটাও গুঁড়ো করে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দেব। দেখুন চিনিটার মধ্যে এলাচও দিয়ে দিয়েছি। এরপর আমি কড়াইতে সামান্য একটু সাদা তেল দিলাম, তার মধ্যে ঘি দেব। আমি তেলটা দিলাম যাতে ঘিটা একেবারে উবে না যায়, আর তার মধ্যে তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপরে আমরা ওই যে বেটে রাখা ডালটা ছিল, ওই ডালের পেস্টটা দিয়ে দেবো। দেখুন ঘি দিলাম। রান্নাটা কিন্তু ঘিতেই হবে, যতবারই শুকিয়ে শুকিয়ে আসবে বা লেগে যাবে আবার ঘি দিয়ে দিতে হবে। আর যত ঘি দেবেন তত বেশ খেতে ভালো লাগে, বেশ একটা দোকানের মতন ফিলিংস আসে। দেখুন ডালটা দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু আপনাকে হাত চালিয়েই যেতে হবে, খুন্তি দিয়ে নেড়েই যেতে হবে, খুব লেগে যায়। মুগ ডালের হালুয়াতে না যেমন তেল ছেড়ে আসে, ছোলার ডালের হালুয়াতে কিন্তু তেল ছাড়ে না। আপনি যত তেল দিয়ে যাবেন বা ঘি দিয়ে যাবেন, এটা তত ঘিটাকে শুষে নেবে, খেতে খুব ভালো লাগে। দেখুন অনবরত নাড়িয়ে যেতে হবে। নাড়াতে নাড়াতেই আপনাদের এই যে ডালের যে হলুদ কালারটা চেঞ্জ হয়ে আসবে, চেঞ্জ হয়ে একটু ডার্ক শেডের দিকে আসবে। আর এর মধ্যে আপনি যত ইচ্ছা মন ভরে ড্রাই ফ্রুটস দিতে পারেন। কিশমিশ, আমি খানিকটা এখন চিনেবাদাম দিচ্ছি। চিনেবাদাম, পেস্তা, আমন্ড, কাজু, আপনার যেটা ইচ্ছা চেরিও দিতে পারেন। কিন্তু আমার কাছে কিশমিশ ছিল না, তাই আমি সমস্ত বাদামের ওপর থেকেই গেছি, যেমন আমন্ড, কাজু, চিনেবাদাম সবই দিয়েছি। আর বেশ প্রাণ খুলে দিয়েছি, দরাজ হাতে শুধু ড্রাই ফ্রুটস দিন। দেখুন আবার ঘি দেব, এই যে লেগে লেগে আসছে, তাই জন্য আবারও ঘি দিয়ে দেব। এই রান্নাটায় আলাদা কোনো জল পড়বে না। আর সঙ্গে সঙ্গে চিনিটা দেবেন না, এটার কালারটা চেঞ্জ হয়ে আসুক, বুঝতেই পারবেন কালারটা চেঞ্জ হলে, তখন চিনিটা দিয়ে দেব। আর সামান্য নুন দিয়ে দেবেন এর মাঝে। দেখুন নাড়তে নাড়তে কেমন কালারটা চেঞ্জ হয়ে আসছে, এইরকমই একটু ডার্ক কালার হয়ে আসবে। আর যতবার কড়াইতে লেগে যাবে আপনি চেষ্টা করুন ঘি দিতে। এরকম নাড়তে নাড়তেই দেখবেন এই ডালের মিশ্রণটা ঝুরঝুরে হয়ে আসবে, মানে একটু দানা দানা হয়ে আসবে। আপনি এই মিশ্রণটা দিয়ে, এই রান্নাটার মধ্যে আপনি এটা দিয়ে বরফি করতে পারবেন, ছোলার ডালের লাড্ডু করতে পারবেন। শুধু শেপটা আপনি দিয়ে দেবেন, নতুন একটা মিষ্টি হবে। আমি হালুয়া করছি, আর এখান থেকে খানিকটা নিয়ে আমি বরফিও করেছিলাম, কিন্তু সেটার ভিডিও দেওয়া হয়নি। দেখুন কালারটা এইরকম ডার্ক হয়ে আসবে। চিনির গুঁড়োটা যখন দেবেন তখন দেখবেন চিনির থেকে সামান্য জল বেরোবে, মানে চিনিটা গলে গেলে যে জলটা বেরোয়
ওটাতেই এটা আরও সিদ্ধ হয়ে যাবে, বা ওই জলেই যেটুখানি হওয়ার এটা হয়ে যাবে। দেখুন অনবরত নেড়ে যাচ্ছে। প্রথমে এরকম পাকিয়ে যাবে একটু, কিন্তু আস্তে আস্তে নাড়তে নাড়তে ছেড়ে যাবে। আর আমি না অনেকক্ষণ থেকে ঘি দিচ্ছি, ঘিটা অনেকটা দিয়ে ফেলেছি, তাই সামান্য একটু সাদা তেল দিচ্ছি, দিয়ে আবারও মিশিয়ে নেব। আমি আবারও খানিকটা ঘি দিয়ে দিয়েছি। দেখুন ঘি দিয়ে আবারও নাড়ছি। এর ফাঁকে আমি ডেকোরেশন করার জন্য কিছু ড্রাই ফ্রুটস কেটে নিই। আমাদের রান্নাটা তো প্রায় শেষের দিকে, আমি ড্রাই ফ্রুটসগুলো কেটে নিচ্ছি উপরে ছড়ানোর জন্য। রান্নাটা প্রায় শেষের দিকে, তাই এবার চিনির গুঁড়োটা দিয়ে দিই, দিয়ে আবারও নাড়তে থাকবো। দেখুন এই চিনির গুঁড়োটা দিতেই সামান্য জল জল হয়ে আসবে, চিনিটা গলবে তো, তাই এর মধ্যে রান্নাটা আরেকটু মজে যাবে আর কালারটাও আরও ভালো আসবে। চিনিটা ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি সামান্য নুন দেব। আমি না যে কোনো রান্নাতেই নুন দিই, যে কোনো মিষ্টি রান্নাতে। মিশিয়ে নিচ্ছি। চিনিটা দিতে একটু জল জল হয়ে আসবে গলাতে, আর কালারটাও পুরো চেঞ্জ হয়ে যাবে। দেখুন নাড়তে নাড়তে কেমন ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে না, আর কেমন ঝুরঝুরে হয়ে আসছে, এরকমই হয়ে আসবে। তারপরে আপনি একটুখানি নিয়ে একটু হাতে পাক দিয়ে বা নাড়ুর মতো পাকিয়ে দেখতে পারেন যে হয়েছে কি না, কারণ আপনি তো এইটা থেকেই বরফিও করবেন, আবার লাড্ডুও বানাতে পারেন, তাই আপনি দেখে নিতে পারেন। দেখবেন আমি একটুখানি হাতে নিয়ে দেখে নেব, কারণ আমি এটা দিয়ে বরফিও বানিয়েছিলাম, আবার হালুয়াও বানিয়েছিলাম। আমি আবারও খানিকটা ঘি দিয়ে দেব। মিষ্টি জিনিস তো একটু ঘি আর মিষ্টিটা বেশি হলে ক্ষতি নেই, আর মাঝে সাঝে তো খাওয়া, একটু বেশি ঘি খেলে কিছু হবে না। এইসব রান্না না একটু ঘি ঘি না হলে ভালো লাগে না, আর ঘি মানেই একটা শাহি শাহি ব্যাপার। দেখুন আমি আবারও ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আপনি দরাজ হাতে ড্রাই ফ্রুটস দিন, খেতে খুব ভালো লাগবে। রান্নাটা খুব কম উপকরণ দিয়ে হলেও একটু সময় লাগে ঠিকই, কিন্তু খেতে খুব ভালো হয়। দেখুন আমি একটুখানি পাকিয়ে নিলাম, দেখছি হয়ে গেছে রান্নাটা। আমি একটু নাড়ুর মতো করে পাকিয়ে নিয়েছিলাম, দেখছি না বেশ রান্নাটা মানে আঁট ধরে যাচ্ছে, আবার ঝুরঝুরেও আছে। দেখুন কেমন কালারটা লালচে টাইপের হয়ে এসছে, আমাদের রান্নাটা হয়ে এসছে। আমি যে বরফিগুলো কেটেছিলাম সেটা আমি দেখাইনি, আমি শুধু হালুয়াটাই দেখিয়েছি, কিন্তু আপনারা চাইলে এর থেকে বরফিও বানিয়ে নিতে পারবেন, আবার লাড্ডুও বানিয়ে নিতে পারবেন। বেশ সহজ না, একটাই রান্না কিন্তু 2-3 রকমের মিষ্টি আমরা বানিয়ে নিতে পারবো। আমি না আরেকটু চিনি দিয়েছিলাম, এটা গোটা চিনি দিয়েছিলাম, কারণ একটু মিষ্টি বেশি হলে খেতে ভালোই লাগবে মিষ্টি জিনিস। আবারও মিশিয়ে নিচ্ছি। আমাদের রান্নাটা পুরো কমপ্লিট, চলুন এবার সাজিয়ে নেওয়া যাক। দেখুন তো কি সুন্দর হয়েছে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।